হ্যালো বন্ধুরা, চলে আসলাম অনেক দিন পর আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামির ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আর এখন তো বুঝতেই পারছো আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তো আমি বললেই যে সবাই ভালো থাকবে সেরকমটা নয়, কারণ আমি নিজেই সেরকমভাবে ভালো নেই ঠিকঠাক একটা। তবুও আজকে একটা ব্লগ বানালাম, তোমাদের সাথে শেয়ার করছি এই যে ছোট্ট করে। তো গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে মানে প্রবলেমটা কি হচ্ছে। শুধু আমার একা না, এখন এমনি ঠান্ডা সর্দি কাশি জ্বর তো লেগে আছে, বাচ্চা বলো বুড়ো বলো সবারই। তো যাই হোক, সেসব কথা থাক, সবাই মানে আবহাওয়ার সঙ্গে তালে তাল মিলিয়ে সেইভাবে চলতে হবে, থাকতে হবে। তো যেহেতু চেঞ্জ হচ্ছে আবহাওয়াটা। আর এদিকে দেখো দুপুরে রান্নার জন্য আমি এখন মানে কাটাকুটো করতে বসেছি। আর এদিকে দোকানও দেখছি, বাড়িতে কেউ নেই, যে যার কাজে যে যার বেরিয়েছে। তো কলমি শাক কেটেছি ওদিকে, আর সজনেটা আলু দিয়ে তরকারি হবে, মানে চচ্চড়ি হবে, মাছের তেল আছে। আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজগুলো এখন কাটাকুটো করছি। তো সবজি কেটে নিয়ে তরকারি রান্নাটা বসিয়ে দেবো। গ্যাস ওভেনটা তো এই জায়গাতে আছে, দেখতে পাচ্ছ আমার ডান সাইডে। তো এখানে তরকারিগুলো রান্না করে নেব, দোকান দেখতে দেখতে ভাতটা পরে বসাবো, এই ভাবনা চিন্তা নিয়ে। এখন দেখো এই যে দোকানের দিকে চলে গেলাম, দেখতে পাচ্ছ এখন ফাঁকা জায়গাটা। তো যাই হোক, একা হাতে সব কিছু সংসার সামলাই, সেটা তোমরা আগেও ব্লগে দেখেছো। আর বিশেষ কিছু বলার নেই সেই ব্যাপারে। তো এখন তো সেরকমভাবে ব্লগ দেওয়া হয় না কন্টিনিউ, তাই হয়তো যারা নতুন বন্ধু তারা জিনিসগুলো তো বুঝবে না। আর এখন দেখো সবজি কাটাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, সবজি কেটে রাখতে নেই, জল দিতে হয়, তাই না? সেটা একটা নিয়ম আছে, প্রবাদ বাক্যতে বলা আছে, আর শুনেওছি। আর মা ঠাকুমাদের কাছ থেকেও এটা শিক্ষা, যে সবজি কেটে রাখতে নেই, কারণ যেমন পাঁঠা বলি হলে মুখে জল দেয়, সেইভাবেই। আর এখন দেখো আর দুটো তরকারি হবে, শাক ভাজা আর সজনে ডাঁটা আলু চচ্চড়ি। আর এই যে মাছ ভাজা রয়েছে, গতকালকের ফ্রিজের মধ্যে রেখেছিলাম। ফ্রিজ এখনও চালু করা হয়নি, মানে এখনও কোল্ড ড্রিঙ্ক কিছুই আনা হয়নি, তবে এক দুদিনের মধ্যে নিয়ে চলে আসবো। তোমাদের দাদাভাই বাড়ি আসলেই এই যে মাছের তেল বাটিতে রেখেছিলাম, গতকালকের এই আধ ভাজা করে রেখেছিলাম। আর ওই আলু সজনে ডাঁটা দিয়ে এটা চচ্চড়ি হবে। তাই দেখো এদিকে বসিয়ে দিলাম আমি তরকারিটা। এই যে মাছ ভাজা কটা দেখো বেশ কটাই আছে, তো এগুলো সবই আজকে রান্না করব, কারণ আজকের মাছ ভাজা কালকে খাওয়া যাবে, কিন্তু দুদিন তো আর সেটা খাওয়ার কোনো মানেই হয় না, তার থেকে সব কিছু মানে একদম শেষ হয়ে যায়। তো কটা পেঁয়াজ কাটা দিলাম, এখনও রসুন কটা ছিঁচে ওখানে দিয়ে দেবো। সবজির তরকারিতে করতে গেলে আদার প্রয়োজন হয় না, সেটা আমি করি না, কেউ করো কি না তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা মানে বলবে হয়তো যে দিতে হয়, জানি না, কিন্তু সবজি তরকারিতে মনে হচ্ছে আদা প্রয়োজন হয় না। তো যাই হোক, এটা দেখো একটা বিস্কুট প্যাকেট, আর এই যে কাপের চা। তো বাবাই আজ বাড়ি নেই, বাবাই গেছে আজকে পাড়াতে, যে আমাদের গ্রাম 16 আনা আছে অষ্টচালা, তো সেখানে হরিনাম হবে, তো সেই কারণে আদায়ে বেরিয়েছে পাড়া। তো সেটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, একটা ভিডিও তোমরা নিশ্চয়ই যদি কেউ দেখে থাকো, যেভাবে গাড়ি করে সবাই আদায়ে বেরিয়ে গেল। তো সেইভাবেই বাবাই আজকে গেছে, তো তার খেতে সময় নেই, সকালে টিউশন করেছে, খাবার একদমই সময় নেই, খাবার পুটলি পাটলি করে বেঁধে দিয়েছি সঙ্গেই। তো এই যে দেখো আলু সজনে ডাঁটাটা বসিয়ে দিলাম, একেবারে ভেজে বসালাম। তো এখন হয়তো ঘড়িতে প্রায় বেজে গেছে 12:30। 12:30 বাজলেও কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়, চালটা সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখো সজনে ডাঁটা আলুর তরকারিটা আমার নামিয়ে নিয়েছি। এরপর দেখো মাছের জন্য মশলা ফুটছে, সর্ষে বাটা দিয়ে মাছ করছি। সর্ষে বাটা দিয়ে মাছ করলেও কিন্তু হলুদটা কম পরিমাণে দিলেই হয়তো ভালো হয়, কারণ সর্ষে বাটার সাথে সাথে একটু ভাব দেখালে সেটাই ভালো লাগে। সবজি তরকারিতেও কিন্তু হলুদটা কম দিলেই ভালো হয়, একটু সবুজ সবুজ ভাব থাকলে সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো একটু মাখো মাখো করবো, গাঢ় গাঢ়, বেশি পাতলা ঝোল করব না, কারণ সর্ষে দিয়ে তার ঝোল ভালো লাগে না। আর এদিকে আরও ভেবেছি যে কটা কুলের চাটনি করব। দেখো আজকে প্রথমবার বছরে এই ফাল্গুনে কি বলবো, প্রথমবার আজকে কুলের চাটনি হচ্ছে, নতুন বছরে নতুন ফলের চাটনি আজকে হচ্ছে, কুল এখনও মুখে করিনি। তো যাই হোক, সেটা চাটনি করব। তাহলে কটা তরকারি হয়ে গেল দেখো আমার, দেখাচ্ছি পরে তোমাদেরকে, আগে রান্নাটা পুরো কমপ্লিট হোক। দেখো কুলগুলো বেশ সুন্দর হয়েছে, একদম পাকা পাকা ভাব, আর একটু হাফ হাফ শুকনোও হয়ে গেছে, তো খুব সুন্দরও লাগছে দেখতে। ভাবছি আজ গোটা গোটাই রান্না হবে। ওদিকে দেখো আমার তরকারি রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে পরের পর। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই ঝাঁট দিয়ে ভাত বসিয়েছি, আবার পাতা পড়ে বাইরেটা একাকার। ভাতটা দেখো একদম বলকে বলকে উঠেছে, মানে হাঁড়ি ভর্তি হয়ে ফুটছে। আবারও শুনেছি যে ভাতের ঝোল পড়ে থাকলে এভাবে ভাত নাকি উছলে পড়ে, কিন্তু সেটা মোটেও না, আমার ছোট্ট হাঁড়ি তো, তাই মানে এভাবে বলকে উঠছে।
আর এই যে দেখো রান্নাগুলো এখানে নিয়ে চলে এসেছি, ওখানে রান্না করে এখানে নিয়ে চলে আসলাম, এখানে রান্নাগুলো রাখি আগের জায়গাতেই। এই যে দেখো তরকারিগুলো আমার দেখতে এরকম হয়েছে, একদম শুকনো শুকনো করেছি। আর ভাতের হাঁড়িটা ওই পাশে রাখবো, এখান থেকেই নিয়ে নিয়ে সবার জন্যই মানে ভাত বাড়া হয়, সেখানে রান্না করি আবার এখানে নিয়ে চলে আসি। কুলটা আজকে ফেটাইনি, দেখতেই পাচ্ছ তোমরা, একদম গোটা গোটা রেখেছি। এটাই খেতে বাবাই খুব পছন্দ করে। গ্যাস ওভেনের কাছে যে সমস্ত তরকারিপাতি রান্না হলো সবটাই কিন্তু নিয়ে গিয়ে সেখানে রেখে একদম পরিষ্কার করে নিই। সেখানটা দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেখানে রান্না করতে হয় সেখানটাই রান্নাঘর, তাই না? তো সে রান্নাঘর বলে যে মা অন্নপূর্ণার মন্দির, সেখানে কখনো নোংরা করে রাখতে নেই। এদিকে দেখো জল একটু রোদে দিয়েছি, কারণ গায়ে জ্বর জ্বর ভাব আছে, কখনো কখনো জ্বর আসে। আর জ্বর আসলে আমার গায়ে হাত দিয়ে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে জ্বর আসে আমি বুঝতে পারি, তাই জলটা রোদে দিয়েছি, মানে চান করবো বলে। একটু রোদে জল দিয়ে স্নান করলে অতটা ঠান্ডা লাগে না। আর এদিকে দেখো ওদের প্রিয় খাবার দিয়েছি, দুইজনকে বন্দি করে রেখেছি। কেন বলো তো? সেটা একটা মানে অদ্ভুত কাহিনী আছে। তো যাই হোক, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো। এত কথা শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কেউই সেটা পছন্দ করবে না, হয়তো স্কিপ করে করে দেখে যাবে। সর্ষের দানা দিয়েছি খেতে, দেখো সর্ষের দানা, মসুরির ডাল, এগুলো তো ওদের প্রিয় খাবার, তাই না? তো সেটাই দিয়েছি। আর দুজনেই ঝগড়াও করছে, আবার আমি ক্যামেরা যেই সামনে নিয়ে যাচ্ছি তা আবার ভয়ও করছে, দেখো আবার কখনো কখনো খাচ্ছেও, দেখো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই জানিও কিন্তু। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন একটা নতুন কোনো ভিডিওতে। আমি হয়তো কন্টিনিউ ভিডিও দিতে এখন পারছি না, আর পারবেও না, অনেক সমস্যার মধ্যে আমি আছি। তো সবাইকে টাটা, ভালো থেকো।